গণমাধ্যমের যে স্বাধীনতার সূচকে এবার ৩ ধাপ আমরা পিছিয়েছি এবং ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, মানে একেবারে তলানির দিকে আমাদের অবস্থান। তো এইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা আর্থিক সূচক, নানান কারণে আমাদের নানান ধরনের সংকট রয়েছে, তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা, সেখানেও আমরা সংকটে রয়েছি। এটি কি চাইলেই আমরা উতরাতে পারতাম কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকে তো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ৩ মে। এই দিবসটি জাতিসংঘ ঘোষিত এবং আমরা জানি যে নামিবিয়ার যে একদল সংবাদপত্র সাংবাদিক, তারাই প্রথম এই দাবিটি তুলেছিলেন যে মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এবং তারা যে ঘোষণাপত্রটা গ্রহণ করেছিলেন সেই ঘোষণাপত্রটা আপনার পরবর্তীতে ইউনেস্কো তারা এটা গ্রহণ করে এবং তাদের সুপারিশে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। তো আজকের সেই দিবস এবং এই দিবসটাকে সামনে রেখে এই বিষয়গুলোই আলোচিত হচ্ছে এবং এই দিবসটাকে সামনে রেখেই যে আপনি যেটা বললেন যে মানে সূচকটা কী হয়। তো এই সূচক গত বছর যে আমরা যে রিপোর্ট দেখেছি যে 16 ধাপ মানে ভালো হয়েছিল আর কি। হ্যাঁ, বাংলাদেশ 16 ধাপে গিয়েছিল, 65 থেকে 49 এসেছিল, সেটা আবার 3 ধাপ পিছিয়েছে। তো এটা সময়কালটা কিন্তু আবার এটা 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2025 থেকে 1 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের যে মানে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির আলোকে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। তবুও যে এটা পিছিয়েছে, তো এটা একটা, তো পিছিয়েছে নিশ্চয়ই এর কারণই তো আছে যে তারা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে এই সূচক তারা প্রকাশ করে সেটাই হয়েছে। এর আগে যেমন 2008 সালে যে সূচকটা ছিল 136 আমরা ছিলাম, কি সেটাই বেড়ে যে গত 15 বছরের যে সংবাদপত্রের উপর যে রোষানল, গণমাধ্যম যে রোষানলের শিকার হয়েছিল, এর প্রেক্ষিতে সূচকটা বাড়তে বাড়তে 165-তে গিয়েছিল এবং এটা পরে আসছে। কিন্তু এরপরেও আমরা যে সতর্ক, যেমন এই ধরনের একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে সতর্কতা এবং মানুষের যে এক্সপেকটেশন, সাংবাদিকদের যে এক্সপেকটেশন যে এত বড় একটা মিডিয়ার মধ্যে এই ধরনের একটা অপতৎপরতা হয়েছে, এটার থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি, সেটার জন্য আমাদের যে কেয়ারফুলনেসটা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। যেমন গত সরকারও করেছে কিন্তু ওইভাবে করে নাই, যার ফলে গিয়া সূচকটা যেমন আমরা যেটা দেখলাম যে যারা আপনার এই গভর্নমেন্ট আসার আগে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনেও হামলা হয়েছে এবং আগুনের ঘটনা ঘটেছে, এই ঘটনাটাও কিন্তু এই রিপোর্টে আসে নাই, এটাও কিন্তু পরের ঘটনা এবং এটা আগামী রিপোর্টে আসবে এবং এটারও প্রতিফলন কিন্তু আগামী রিপোর্টে থাকবে। যেমন এই জন্য আমরা আজকে তথ্য মন্ত্রণালয় থেকে যে সেমিনার ছিল, আবার আমরা গতকাল প্রেস ক্লাবেও আমরা সেমিনার করেছি এবং আমরা এটা বলেছি যে সরকারকে কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। সরকার যদি এখন থেকে যদি এই গণমাধ্যমের পরিস্থিতির উন্নতির বিষয়টা যদি ভালোভাবে চিন্তা না করে, তাহলে কিন্তু এই ধরনের আপনার সূচক অবনতি হতেই থাকবে। তো সূচকটা যাতে অবনতি না হয়, এই জন্য কতগুলো সরকার পদক্ষেপ নিতে হবে এবং গণমাধ্যম কর্মীদেরকে নিয়েই এবং গণমাধ্যম সংশ্লিষ্ট যারা আছে, যার ফলে আজকে খুব ভালো যে তথ্য মন্ত্রণালয়ের যে সেমিনারটা হয়েছে, এখানে কিন্তু সব পক্ষকে তারা দাওয়াত করেছে এবং সুন্দরভাবে, হ্যাঁ, যে কীভাবে আমরা এইটার উন্নতি করতে পারি এই বিষয়টি বেশি আলোচিত হয়েছে এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি সাহেব উনি যেটা বললেন যে আমরা একটা পরামর্শ কমিটি গঠন করব খুব সহসাই এবং এটা সব পক্ষকে নিয়ে, সংবাদপত্র জগতের, গণমাধ্যম জগতের সব পক্ষকে নিয়ে এই পরামর্শ কমিটিটা গঠন করব এবং এই পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা একটা তথ্য কমিশন গঠন করব এবং এই তথ্য কমিশনে তারা পুরো পরিস্থিতি, গণমাধ্যমের পুরো পরিস্থিতি পর্যালোচনা করবে এবং তারা সুপারিশ করবে। এখানে সরকার তাদের সুপারিশের প্রেক্ষিতে যে গণমাধ্যমের উন্নতির জন্য একটা স্বাধীন গণমাধ্যম যাতে প্রতিষ্ঠিত হয়, কারণ স্বাধীন গণমাধ্যম না হলে কিন্তু এই স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা হবে না। কারণ স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রক্ষা কবচই হলো একটা স্বাধীন গণমাধ্যম। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক যদি সরকার এটা মিন করে এবং
সেভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে হয়তো উন্নতি হবে। আজকে মন্ত্রী আপনিও বলছিলেন যে একটি কমিশন করা হবে, সেই কমিশনের আসলে ভূমিকাটা কি হবে, সেরকমের কি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে, বা এর কোনো কাঠামো নির্ধারণ করা না, হচ্ছে আমরা কিনা? আপনি হয়তো জানেন যে গত সরকারের সময় যে গণমাধ্যম কমিশন সংস্কার কমিশন গঠন সুপারিশ করা করেছিল। হয়েছিল, এই যে বিবিসির খ্যাত সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের নেতৃত্বে, এবং এটাতে আমিও ছিলাম এবং যমুনা টিভির সিইও ছিল, ফাহিমও ছিল। তো আমরা মোটামুটিভাবে আমরা রিপোর্ট দিয়েছি, যদিও গত সরকার এই রিপোর্ট তারা কিছুই করে নাই। হ্যাঁ, তারা কিছুই করে নাই, দুই একটা সভা করছে রিপোর্টটা নিয়ে, কিন্তু রিপোর্টটা এজ ইট ইজ রয়ে গেছে। তো গণমাধ্যম কমিশনেরও একটা চাপ আছে যে আমরা যে এত পরিশ্রম করলাম, যেমন আমরা 57টা সভা করেছি, কিন্তু আমরা সারা দেশে কিন্তু আমরা গিয়েছি এবং স্টেক হোল্ডার যারা আছে সবার সঙ্গে কথা বলেছি, এবং সুচিন্তিতভাবেই কিন্তু আমরা আমাদের রিপোর্টটা, যে একটা স্বাধীন গণমাধ্যম কীভাবে গড়ে উঠতে পারে, বিস্তারিত রিপোর্ট আমরা দিয়েছি। এর মধ্যে যেমন আপনার সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা, সাংবাদিকদের আইনগত সুরক্ষা, এবং আমরা আপনার যেমন কতগুলো আইনও আমরা কিন্তু তৈরি করে দিয়েছি। যেমন সাংবাদিক সুরক্ষার আইন আমরা তৈরি করে দিয়েছি, গণমাধ্যম কমিশন গঠনের যে আইনটা আমরা তৈরি করে দিয়েছি। তো আমার মনে হয় যে আজকে তথ্যমন্ত্রী যেটা বললেন যে উনি একটা পরামর্শক সভা আগে করতে চান, একটা পরামর্শক কমিটি এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে, এবং তাদের পরামর্শের ভিত্তিতেই তারা যে সুপারিশ করবে সেই সুপারিশের ভিত্তিতেই কমিশনটা হবে। এবং এই কমিশনটা যদি হয়, আমরা যে রিপোর্ট দিয়েছিলাম গণমাধ্যম কমিশন থেকে, সংস্কার কমিশন থেকে, সেটাকে মিলিয়ে যদি একটা ভালো কমিশন হয়, আমার মনে হয় যে কমিশন এই জিনিসগুলো পর্যালোচনা করবে। এবং এই ধরনের কমিশন কিন্তু ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। তো আমরা আশা করব যে এটা সহসাই হবে, এবং এটা মানে হয়তো আমরা আমাদের গণমাধ্যম পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে আগের চেয়ে।